আমি যখন ফুলকপি রান্না করি তখন ওই রুই মাছের কথা মনে পড়ে। এটা কিতার লাগে আমি জানি না, আমার কাছে মনে হয় ফুলকপি রান্দার লাগেই মনে হয় রুই মাছের জন্ম হয়েছে, বা রুই মাছ দিয়ে রান্দার লাগেই মনে হয় ফুলকপির সৃষ্টি হয়েছে, ওরকম একটা অবস্থা। এই দুইটার কম্বিনেশন এত ভালো যায়, আসলে যারা মজা করে খাইছেন তারাও বুঝতে পারবা এটার মর্ম। মানে আজকে আমি একটু অন্যরকম হয়েতে তৈরি করবো ফুলকপি দিয়া রুই মাছ। আশা করি আপনার সবর কাছে খুব বেশি ভালো লাগবো। আর এরকমভাবে খাইয়া দেখবা একদম পাগল অবস্থা, সবে আপনার প্রশংসা করব, একদম আপনার বক্ত হইছি বাগে, বুঝছেন নানি? যদি কেউ আপনার তলে তলে বদনাম মাতইন আর জানতে পারেন যে আপনি ও রেসিপি করছেন, আপনার ফাও দৌড়িয়া ইয়া ও রেসিপি খাইবা, বুঝছেন নি? যারা আপনার বদনাম করবা ও রেসিপি আপনার ফাও দৌড়িয়া খাইবা। বাই দা ওয়ে মাঝে মাঝে নানি গুছা উঠি যায়গি নিজের উপরেই নিজের। তো যাই হোক, আমি কিন্তু মাছ খুব বালা করে খাটি নিলাম, খাটার পরে দইলামও খুব সুন্দর করিয়া দইছি, এখন ফ্রাই করে নিলাম। আজকে রেসিপিটা ফলো করে অবশ্যই বানাইবা। কিতা কইতাম, বাচ্চা খাইছে, এন্ডা বাচ্চা হলে বালা পাইবা এই রেসিপিটা। তখন মাছরে নানি যেহেতু বড় বড় পিস, মোটামুটি 5 পিসের জায়গা ধরে লিছে, আমি খুব বালা কইরা একদম যে কুরকুরে এরকম নাই, তবে কুরকুরের কাছাকাছি, যেমন এই মাছটা খালিও খাওয়া যাইব, খালি বলতে ওই যে ফ্রাই করলাম নানি খাওয়া যাইব, খাসা কিচ্ছু আর রইছে না। আদা বিরান নাই, মনে হরকা ফুরা বিরান, তবে যেন কালার ওলান থাকে, কালার যেন আর ডার্ক না হয়, কালার যদি আরও ডার্ক হয় দেখতে বাদ লাগবো। তো মাছ বাজা বাজা করে নিলাম সবগুলা। এখন আমি ফুলকপিরেও আমি 2 স্টেপে ভাজবো। ফুলকপি ভাজাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, যদি সেম টেস্ট পাইতে চাইন। আর ওই যে কইলাম নানি তলে তলে বদনাম মাতবা, আর এই রেসিপি যেদিন মানে এরোমাটা স্প্রেড হইব আর মানুষের নাকও লাগবো, যারা আপনার বদনাম মাতইনি হেও ফাও দইরে আইয়া তরকারি একজোড়া চাইব আপনার কাছে, যে আমার একজোড়া তরকারি দেও, অত সুন্দর ফ্লেভার হইতনে পাইলাম আপনার ঘর থেকে আইছে। তো যাই হোক, এখন হয়েছে গা ফুলকপিরও নানি আমি ওরকমভাবে বাজি লিছি, বাজার পরে এখন আর কি রান্দার ফালা। আমি তেলই দিলাম, আমি কেন এক্সট্রা তেল আর অ্যাড করতাম না। 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের বাটা দিছি, আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়াম, এগুলারে একটু নাড়াচাড়া কইরা যখন সফট হয়ে যারগি, তখন আমি হলুদের গুঁড়া দিলাম, ছোটো চামচ দিয়ে 2 চামচ দিছি, দ্যাট মিনস 1 টেবিল চামচ পরিমাণে দিছি। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, আর জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা ফানি দিলাম যাতে ফুরে উড়ে না। এরপরে তো মশলারে ওলা খসাই লিবা, বুঝছেন না, উফরে দিয়ে যাতে তেল তেল বায় দেখতে ভালো লাগে, আর তখনই কিন্তু ফ্লেভারটা মানে স্প্রেড হয়। তো যাই হোক, ফুলকপি দিলাইলাম। আর ফুলকপি নানি যখন আপনি আদা ফ্রাই করি লিবা, যত ইচ্ছা মতো নাড়ুন না এখানে, মানে খুব বেশি একটা বাংতো নাই, তবে শুরুর দিকেই নাড়ি লিবা। এখন সাথে সাথেই পানি দিলাইলাম। মশলাটা খুব বালা হইয়া কষানি কিন্তু ইম্পর্টেন্ট। যাই হোক, আমি ডাকনা দিয়ে রাখছিলাম 5 মিনিটের মতো। যখন ওলা উতরাই যাব গিনানি, তখন আমরা মাছ দিলাইমো। ফুলকপি কিন্তু অলরেডি সিদ্ধর ফতে, মানে প্রায় 80% মতো সিদ্ধ হইয়া আসছে। আর এখানের মাঝে তো উফরা উফরি বাজি লিসলাম, বুঝছেন না? তবে বাজাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে অবশ্যই বাজা লাগবো যদি এরকম অতুলনীয় অসাধারণ টেস্ট আপনি ফিল করতে চান। যাই হোক, মাছ দেওয়ার পরে আমি কিন্তু আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ডাইক্কা রাখছি, চুলার আগুন বাড়াইয়া কতক্ষণ রাখছি, এরপরে কমাইয়া কিছু সময়। এখন যে একটু নাড়াচাড়া করাম, দেখতেই পাররা ফুলকপি লাগে আস্তে আস্তে রয়েছে, বাট সেদ্ধ হয়ে গেছে কি। আচ্ছা, এখন কিতা দেওয়া যায়? এই শীতকালীন সময়ে রুই মাছ, এরপরে ফুলকপির সাথে যদি ধনিয়া পাতা না হয়, ধনিয়া পাতা না হইলে কিলান লাগে, টেস্ট কিন্তু লাগে ফুলফিল হইতো নাই। সো অবশ্যই মানে শীতকালীন সময়ে লাউ রান্ধি, জেসাতা রান্ধি, আমি ধনিয়া পাতা নানি মিস করতে চাই না। অন্যরকম একটা ফ্লেভার এড হয়, কিতা হইমু অসম্ভব ভালো লাগে। তো আমি ধনিয়া পাতা দিলাম, আর দেখতেই পারছেন মানে পাতা কিন্তু একদম তাজা আসলো। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আরও 2 মিনিটের মতো ডাকনা দিয়ে রাখছিলাম, এরপর ওই চুলার আগুন অফ করে দিছি। আর দেখো ফুলকপি আর রুই মাছের কালার কত সুন্দর আইছে, মাশাল্লাহ। বাসা ট্রাই করতে বলবো না, অনেক মজারই রেসিপি।